আসুন আসুন, বসুন। বাহ, আপনাদের বাসা তো হেভি সাজানো গোছানো। জি ঠিক আছে, কিন্তু আপনি এই কুমফু জামা পরে আসেন কেন? কেন, সমস্যা কি? আমি তো রিঙ্কুকে বলে দিয়েছিলাম যে আপনি যেন এসব না পরে আসেন। কই, রিঙ্কু তো আমারে কিছু বলেনি। আচ্ছা রিঙ্কুর কথা বাদ দেন, আপনার নিজের মাথায় কমন সেন্স নাই? আপনি জানেন না কারো বাসায় আসলে কিভাবে আসতে হয়, কেমন পোশাক পরে আসতে হয়? কেন, আমি কি এখানে কোনো চাকরি ইন্টারভিউ দিতে আসছি নাকি, নাকি পাত্রী দেখতে আসছি? ভাই আপনাকে দেখে না আমার পুরো মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে, কথাই বলতে মন চাচ্ছে না। তাকান না তাহলে, আপনি দেয়ালের দিকে তাকায় কথা বলেন, আমার দিকে তাকাবেন কেন? আপনি তো আমার মেজাজটা এখন খারাপ করে দিচ্ছেন, আমার তো মন চাইছে আমি সব খুলে ফেলি, এখন খুলে ফেলি। আচ্ছা যাই হোক, আপনি কালকে ফ্রি আছেন? আপনি বললে তো আমি এখনই ফ্রি। না না, এখন তো আমার আপনার দিকে তাকাতে মন চাচ্ছে না, বললাম তো। কালকে ফ্রি আছেন কিনা সেটা বলেন। আছি। তাহলে কালকে সকালবেলা ফোন দিলে যেখানে আসতে বলবো সেখানে চলে আসবেন। আর দয়া করে এই জামা পরে আসবেন না, একটু মানে পোশাক পরে আসেন যেটা মানুষ পরে, এই কুমফু ড্রেস না। ঠিক আছে, উঠি তাহলে। জি। এই প্রথম আমি আপনাকে কুমফু ড্রেস ছাড়া দেখলাম, একটা নর্মাল পোশাক। আমিও তো এই প্রথম আপনাকে শাড়ি পরা অবস্থায় দেখলাম। শাড়ি পরেছে একটা বিশেষ রিজনে। আজকে আপনার জন্মদিন। বখাটে হলেও আপনার সিক্স সেন্সটা কিন্তু খারাপ না। আপনাকে আমি বলছি যে যা খুশি তাই বলেন, বখাটে শব্দটা আমার সামনে বলবেন না। দেখেন আমি আপনাকে আবার ক্লিয়ার করি, শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য আপনাদের ওই জায়গাটায় আমরা দাঁড়াইতাম, দ্যাটস ইট। শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য, অন্য কিছু না? ওকে ফাইন, সত্যি কথা বলতে শুধু আড্ডা না, আরেকটা কারণও ছিল। কি কারণ? আপনাকে দেখার জন্য, না আপনাকে দেখার জন্য যে একটা আকর্ষণ কাজ করতো সেটার জন্য যাইতাম। তো এখন কি সব আকর্ষণ উধাও হয়ে গিয়েছে? তা আপনি তো বলছিলেন যে খবরদার আমার বাসার সামনে তোদেরকে জীবনে যেন আর কোনোদিন না দেখি, হেভি ফিল্মি স্টাইলে। আচ্ছা ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সরি কেন? আসলে আমি আপনাকে বাকি সব ফালতু ছেলেদের কাতারে ফেলে দিয়েছিলাম। আসলে আমি আপনাকে বুঝতে ভুল করেছি, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইটস ওকে। আজকে কি আমাকে ট্রেনিং ক্লাস হইব না? হইব না মনে হয়, ওস্তাদ তো কাছে ভাবির লাগে না। কি তাহলে তো বড় উস্তাদের আত্মরক্ষা দরকার আছে। আরে পাগল, এগুলো তো বুঝবি না জীবনে। ভালোবাসায় যতই আত্মরক্ষা করবে কোনো লাভ নেই। তাহলে উস্তাদ কি এসপি আর ডিএসপি বাবির কাছে রেস্ট হয়ে গেল? এটা তো ওস্তাদ আইলেই জানা যাবো। এখন
বলো আমার জন্মদিনে গিফট কোথায়? আমি তো জানলামই আজকে যে তোমার জন্মদিন। ওকে ফাইন, তারপরেও তুমি চাইলে এখন চাইতে পারো। আমি যেটা চাইবো সেটা তুমি দিতে পারবা? হ্যাঁ, এখন তোমার চাওয়া যদি অন্যায় কোনো কিছু না হয় আর আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি পারবো। ঠিক আছে, তুমি কিন্তু কখন আমার সামনে ওই কুংফু ড্রেস পরে আসবে না। তাহলে কি খালি গায়ে আসবো? আমি কি তোমাকে খালি গায়ে আসতে বলেছি? নর্মাল ড্রেস পরে আসবা, নর্মাল জামা পরে আসবা, যেমন আজকে আসছো। কুংফু ড্রেসের সাথে সমস্যাটা কি? আশ্চর্য, আমি তোমাকে নিয়ে যখন রাস্তায় হাঁটবো, মানুষ যখন দেখবে একটা কুংফু ড্রেস পরা ছেলে, হাসাহাসি করবে না আমার উপরে? ঠিক আছে, বাই দ্য ওয়ে, কিন্তু তুমি আমার সাথে ঘুরতে বের হবা কেন? আশ্চর্য, তুমি রোজ রোজ আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকলে মানুষ কি বলবে? কই না তো, আমি তো এখন আর তোমার বাসার সামনে দাঁড়ায় থাকি না। এটাই তো সমস্যা। আমার তো হুটহাট তোমাকে দেখতে ইচ্ছা করে, তখন যখন বাসার সামনে দেখি না আমার খারাপ লাগে। ও হো 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 হো, তার মানে এই কথা না, আমি যখন তোমার বাসার সামনে তার আড্ডাটা দিতাম তুমি বিষয়টা এনজয় করতে, রাইট? অ্যাকচুয়ালি এনজয় কেন করবো, বাট আমি না ভেবেছিলাম যে তুমি 3-4 দিনের মধ্যে এসে কিছু বলবা, বাট যখন দেখলাম যে তুমি না শুধু নামেই কুংফু মাস্টার, কাজের দিক থেকে জিরো, তখন গেলে মেজাজটা খারাপ হয়ে, আর তাই এসে এমন বিহেভিয়ার করেছিল। এত বড় গুটিবাজি! ও গড, মানে তুমি না সেই লেভেলের গুটিবাজ। তোমার নাম গুটিবাজদের খাতায় লিখে রাখতে হবে, একদম উইকিপিডিয়াতে, গিনেস বুক অফ রেকর্ডে। মাই গুডনেস, এখন তুমি যদি আমরা 1000 বার বলো না যে প্লিজ একটু আসো না, তোমাকে দেখতে মন চাইতেছে, আমার বাসার নিচে আসো, এইখানে আসো সেখানে আসো, জীবনেও আসবো না। মানে তুমি আমার প্রপোজাল রিজেক্ট করছো? জি। তুমি আমার প্রপোজাল রিজেক্ট করছো? তুমি বসো, আমি আসছি। কই যাচ্ছ? বিল দিতে? না, বিল দিতে না, একটা ইট আনতে। ইট এনে তোমার হাত ছেঁচে দিব, বুঝছো? ইট না? হ্যাঁ। ওকে ফাইন, চলো তাহলে দুজনে একসাথে ইট খুঁজি। হ্যাঁ, দুজনে মিলে ইট খুঁজবা, তারপর সেই ইট দিয়ে বাড়ি মেরে তোমার হাত ছেঁচে দিব। চলো। ওয়েটার, আচ্ছা বিলটা দিয়ে দিয়ে আসো। আমার না এই টিপ টিপ বৃষ্টিটা অনেক ভালো লাগে। তার মানে আমি তোমার জন্য লাকি? হ্যাঁ, জানো মাঝখানে কিছুদিন দেখা হয়নি তোমার সাথে, মানে তুমি তো আমার বাসার নিচে দাঁড়াতে না, দেখতে পাইনি তোমাকে, ভালো লাগেনি ব্যাপারটা। আমারও ভালো লাগে। তাহলে সামনে আসতে না কেন? ওই ইটের ছেঁচা খাওয়ার ভয়। ইটের ছেঁচা এখনো দিতে পারো? মাথা খারাপ, আমি আমার বাসার সামনে আশেপাশে চারপাশে কোনো ইট রাখবো না, দরকার পড়লে টিনের বাসায় থাকবো, খড়ের বাসায় থাকবো। হ্যাঁ, এত ভয় পাও? জি। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।